1947 সালের 15ই আগস্ট যে সূর্যোদয় হয়েছিল তা কেবল একটি নতুন দেশের জন্ম দেয়নি, বরং জন্ম দিয়েছিল কোটি কোটি মানুষের চোখে এক নতুন স্বপ্নের। সেই স্বপ্ন ছিল স্বনির্ভরতার, সেই স্বপ্ন ছিল সাম্যের, সেই স্বপ্ন ছিল প্রগতির। দীর্ঘ 8 দশকে এই ভারত দেশ অনেক পথ হেঁটেছে, কখনো সফলতার শিখরে উঠেছে, কখনো বা ব্যর্থতার চোরাবালিতে আটকেছে। আজ এই বিশেষ মুহূর্তে দাঁড়িয়ে পিছনে ফিরে তাকালে এবং সামনের দিকে চাইলে কিছু প্রশ্ন সামনে চলে আসে। প্রথমে বলা যায় অর্থনৈতিক প্রগতির কথা। স্বাধীনতার সময়কার দারিদ্র পীড়িত কৃষি নির্ভর অর্থনীতি আজ বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির স্বীকৃতি পেয়েছে। তথ্য প্রযুক্তি, মহাকাশ গবেষণা, শিল্পায়ন সব ক্ষেত্রেই ভারত এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গ্রামের পর গ্রাম বিদ্যুতের আলোয় ঝলমল করছে, রাস্তাঘাট উন্নত হচ্ছে এবং ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে প্রযুক্তির সুফল শহর থেকে গ্রাম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই যে উন্নয়ন হচ্ছে বা উন্নতি হচ্ছে বা সাফল্য অর্জিত হচ্ছে তা নিঃসন্দেহে গর্বের বিষয়। কিন্তু এই উন্নয়নের ঝলমলে আলোর পেছনেই লুকিয়ে আছে এক বিশাল বৈষম্যের অন্ধকার। দেশের এক অংশে যখন আকাশচুম্বী অট্টালিকা তৈরি হচ্ছে, তখন অন্য অংশে এখনো মানুষ একবেলা খাবারের জন্য লড়াই করছে। ক্রমবর্ধমান ধনী গরিবের ফারাক, বেকারত্ব এবং কৃষিক্ষেত্রে সংকট এখনো আমাদের দেশের সামনে এক বড় চ্যালেঞ্জ। কৃষকদের ফসলের ন্যায্য মূল্য না পাওয়া, ছোট ও মাঝারি শিল্পের টিকে থাকার লড়াই এবং উচ্চ শিক্ষিত তরুণদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের অভাব। শুধুমাত্র স্বাধীনতার জয়গান গাইলেই হবে না, বরং সেই স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কাজ করে যেতে হবে। এমন এক ভারত গড়তে হবে যেখানে প্রতিটি নাগরিকের মুখে হাসি ফুটবে, যেখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না এবং যেখানে সত্যিকারের গণতন্ত্র ও মানবিকতা জয়ী হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে।